সিলেটের চুরি ও ছিনতাই সাম্রাজ্যের অঘোষিত সম্রাট শহীদ। নাম আব্দুস শহীদ। কেউ চেনেন চোর হিসেবে, আবার কেউ বা চেনেন ছিনতাইকারী হিসেবে। তবে ছিচকে চোর হিসেবে শহীদের নামের পাশে যুক্ত হয় ছিচকে। সেই থেকে তাকে ছিচকে শহীদ হিসেবে এখনও এক নামেই চেনে সবাই। সিলেটের অপরাধ জগতের বিচরণ করা এই শহীদ এখন মোবাইল চোর ও ছিনতাই সহ ডাকাত নেটওয়ার্কের গডফাদার। এক সময় নিজেও করত ছিনতাই, এখনও আর সে নামে না মাঠ পর্যায়ে, কারণ তার হাতে গড়া সহযোগীরাই দাপটের সাথে চালাচ্ছে মোবাইল চুরি ও ছিনতাই। তবে তাদের নিয়ন্ত্রক হিসেবে রয়েছেন শহীদ নিজেই। বিগত সময়েও সিলেটে গ্রেপ্তার হওয়া কয়েকজন চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ দফায় দফায় জানতে পারে শহীদের নাম। তবে অদৃশ্য কোনো কারণে দীর্ঘদিন ধরে তার নামটি ছিল আড়ালে। ফের অপরাধের গডফাদার হিসেবে শহীদের নাম উঠে আসায় তার খোঁজ করছিল বলে পুলিশের একটি সূত্র জানায়। বিগত সময়েও নগরীর বন্দর বাজার রংমহল টাওয়ারের কাছ থেকে একদল ডাকাতকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ। এই ডাকাত দলের সদস্যরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায় তাদের গডফাদার হিসেবে রয়েছেন শহীদ। তখন সাবেক ওসি আলী মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে সিলেট শহরতলির একটি বাসা থেকে শহীদকে গ্রেপ্তার করেন। মোহাম্মদ মাহমুদ সাংবাদিকদের জানিয়েছেন, আব্দুস শহীদ এক সময় নিজেই ছিনতাই করত। কয়েক বছর ধরে কৌশলে সে অপরাধীদের নিয়ন্ত্রণ করে আসছিল। তার নেটওয়ার্কে কোথায় যাবে, কে কী করবে, এসব বিষয়ে তদারকি করাই শহীদের কাজ। এমনকি তার কোনো সদস্য গ্রেপ্তার হলে তাকে ছাড়িয়ে আনার কাজও করত শহীদ। সাবেক এ ওসি আরও জানিয়েছেন, ভয়ঙ্কর অপরাধী শহীদের বিরুদ্ধে ইতিমধ্যে সিলেটের কোতোয়ালি সহ বিভিন্ন থানায় মোট 9টি মামলা রয়েছে। চুরি, ছিনতাই, ডাকাতির ঘটনায় তার বিরুদ্ধে এসব মামলা দায়ের করা হয়। গ্রেপ্তার এড়াতে শহীদ দক্ষিণ সুরমার শহরতলিতে অবস্থান করে। প্রশাসনের সূত্র মতে প্রায় 15 বছর ধরে সিলেট নগরে বসবাস করছে। দক্ষিণ সুরমা ও টুকের বাজার সহ কয়েকটি সিলেটের চুরি ছিনতাইয়ের জোন এলাকাতে পূর্বে সে বসবাস করত। প্রথমে বন্দরবাজার এলাকায় ছিচকে চোর হিসেবে প্রশাসনের তালিকা যুক্ত হয় শহীদের নাম। মোবাইল সহ পথচারীদের পকেট মারাই ছিল তার কাজ। এসব অপরাধ করতে গিয়ে কয়েকবার ধরাও পড়েছে শহীদ। একটা সময় বন্দরবাজার এলাকা গোটা সিলেট অপরাধ রাজ্য নিয়ন্ত্রণ করে আসছে তারা। বিভিন্ন সড়কে সিএনজি অটোরিকশায় ছিনতাই করতে তার নেতৃত্বে একটা সময় একটি টিম গঠন করা হয়েছিল। ওই টিমের সদস্যরা এখন সিলেটের বিভিন্ন সড়কে দিনের বেলায় চুরি, ছিনতাই ও রাতে চালায় ডাকাতি। ছিনতাইকারী গ্রুপই মূলত চালাচ্ছে চুরি, ছিনতাই সহ ডাকাতি মহাতাণ্ডব বলে সূত্র জানায়। এই সমস্ত অপরাধ হাতে নাতে চলতি মাস এবং গত মাসেও শহীদদের হাতে গড়া গ্রুপের একাধিক সদস্যকে আটক করে ডিবি পুলিশ ও থানা পুলিশের নিকট, কিন্তু অদৃশ্য কারণে আড়ালে থাকছে এদের গডফাদার শহীদের নাম বলে সচেতন মহলের অভিযোগ।